जिसको कहते हैं छावा। हर हर महादेव। हे दिस इज অর্ণব ভট্টাচার্য and welcome to my channel। আজ আমি রিভিউ করতে চলে এসেছি ছাওয়া টিজারটা। ছাওয়া টিজারটা আমার কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। লেটস। ছাওয়া টিজারটা জাস্ট ছাপিয়ে দিয়েছে, মানে একদম জাস্ট ফাটাফাটি, আগুন আগুন, পুরো একদম ফাটাফাটি। ভিকি কৌশল জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, জাস্ট আগুন। কি টিজার ভাই, ওফ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, অসাম অসাম টিজার হয়েছে বলবো একদম। আফটার আ লং টাইম, অনেক দিন বাদে এমন একটা টিজার থেকে যেন মনে হচ্ছে এখন থেকেই যে না, সিনেমাটা দেখতে হবে। যেটা সেম যে তানাজি টিজারটা বা তানাজি ট্রেলার দেখে আমার মনে হয়েছিল যে এই মুভিটা তো দেখতে হবে, ঠিক সেই সেম ফিলিংটা এই ছাওয়া টিজারটা দেখেও আমি পেয়েছি। তো জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাম হয়েছে। ভিকি কৌশলকে কি লাগছে, ভিকি কৌশলকে সিরিয়াসলি অনেস্টলি স্পিকিং বলছি, এতটা ভালো ছত্রপতি সম্ভাজি মহারাজ হিসেবে মানা হবে আমি সত্যি ভাবতে পারি। কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়ে কি দারুণ নিজেকে পার্সোনালিটি, মানে ডায়লগ ডেলিভারি, মানে নিজেকে কীভাবে তৈরি করেছে কি দুর্ধর্ষ আগে বলুন, মানে জাস্ট অসাম। চেহারা বানিয়েছে কি, উফ, মানে লেভেল, পুরো লেভেল। তেমন সুন্দর টিজার, একটা 1 মিনিটের টিজার, যেমন সুন্দর এডিটিং, তেমন সাউন্ড এফেক্ট, তেমন মানে মানে অ্যাকশনটা, মানে অ্যাকশনের সিকোয়েন্সটা মানে কি করেছে আমি তো ভাবছি। কতগুলো মানে একটা মানুষ মানে দেখাতে চাইছে যে কতটা কারেজিয়াস হলে সে প্রায় কতজনের সাথে লড়াই করছে সে একা বলবে। যার জন্যই সেই সিম্বলিক ডায়লগটা, ছত্রপতিকে শিবাজিকে বলা হতো যদি বাঘ, তো বাঘের ছেলে, বাঘের সন্তান হতো ছত্রপতি সম্ভাজি মহারাজ, যে মারাঠার রাজা ছিলেন। তার ওপর তার সাহসী এবং সে কী করেছে তার ওপর বেস করে সিনেমাটা বানানো হচ্ছে, যেটা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে জল থেকে অ্যাঙ্কারটা তুলে নিয়ে যেভাবে এরমভাবে ঘোরাচ্ছে, হ্যাটস অফ হ্যাটস অফ, সিম্পলি স্যালুট। ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে বিয়ে বছর, মানে এটা এক অসাধারণ বয়ে চলেছে, আমি গ্যারেন্টি বলতে পারি। মানে যখন টিজারটাই যদি এরকম হয় তো ট্রেলারটা কী হবে আমি বুঝতে পারছি। 6 ডিসেম্বর বেরোচ্ছে, মানে একটা ভালো এন্ডিং হতে চলেছে বলবো, একটা উইথ গুড মুভি বলবো। তো খুব ভালো লেগেছে টিজারটা আমার। তো এই ভিডিওতে আমার এটা, আর সবচেয়ে বড় কথা, আমি জানি না যে ডিরেক্টর, যে লক্ষ্মণ উটেকার মুভিটা ডিরেক্ট করছে, আগে কোনো মুভি ডিরেক্ট করছে কিনা। তো খুব ভালো ডিরেকশন দিয়েছে বলবো, খুব সুন্দর ডিরেকশন দিয়েছে। আর দীনেশ বিজন ম্যাডক্স তো আবার প্রডিউস করছে। আমার একটা জিনিস খুব ভালো লাগে দীনেশ বিজন স্যার ম্যাডক্সের, খুব ভালো ভালো একটু সামথিং ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম প্রডিউস করছে। সেটা একটা তো হরার তারা মানে দায়িত্ব নিয়ে নিজে বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম হরার ফিল্মই, এবং তারপর ওই মাল্টি ইউনিভার্স বলুন বা স্ত্রী বলুন, ভেড়িয়া বলুন, মুঞ্জা বলুন, হরার জিনিসটা তারা করছে, তার সাথে আবার হিস্টোরিক্যালটাও করছে বলুন তার সাথে। তো দীনেশ বিজন আর ম্যাডক্সের যে মানে বাজেটটাও, প্রোডাকশনটাও খুব ভালো হয়েছে। মানে হিস্টোরিক্যাল ফিল্মে বাজেটটা খুব ইম্পর্টেন্ট। বাজেট যত বেশি ভালো হয় তত পুরো জিনিসটা কমপ্লিট খুব সুন্দরভাবে ফুটে ওঠে। কেননা হিস্টোরিক্যাল পিরিয়ডিক্যাল সিনেমা বানানো অত সহজ না। কারণ সবচেয়ে বড় কথা, তখনকার দিনে যে ড্রেস বলো, তারপর অ্যাকশনগুলো দেখাতে গেলে যেরকম তোমার সব কিছু লাগে, ওভারঅল সমস্ত কিছু, সব এটা খুব সেট সেট ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট, তারপর কস্টিউমটা খুব ইম্পর্টেন্ট, মেকআপ খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো খুব দরকার। তো এইগুলোর ছোট টিজার থেকেও বোঝা যাচ্ছে তা একদম মানে বাজেটের কোনো মানে করেনি, পুরো মানে স্পেসটা দিয়েছে। আর ম্যাডক্সরা দীনেশ বিজনকেও একটা খুব বড় একটা বলবো মানে কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে, যে একটা ভালো তারা হিস্টোরিক্যাল ফিল্ম বানানোর চেষ্টা করছে এবং ভালো একটা হিস্টোরিক্যাল ফিল্ম বানাতে ট্রাই করছে। বানানো আমার মনে হচ্ছে ভালো হতে চলেছে বলে, এটা একটা বড় ব্যাপার। তো এটা খুব ভালো সিনেমা হতে চলেছে। আমার বিশ্বাস এই সিনেমাটা যখন ট্রেলার আসবে এই টিজারের মতন ততটাই ভালো হবে, আর মুভিটাও খুব ফাটাফাটি হবে আমার মনে হচ্ছে। তো আমি অপেক্ষা করে আছি 6 ডিসেম্বরটার জন্য। যে টিজারের যে এক্সপেকটেশন, টিজারটা দেখে যেরকম ভালো একটা গুজবাম্প এক্সাইটমেন্ট ফিলিং হয়েছে মুভিটা দেখার, সেই সেম ফিলিং ট্রেলারটাও হয়নি। তাহলে পুরো জিনিসটা আরও ভালো কম্প্যাক্ট, গল্পটা বা কীরকম হয়েছে সেটা আরও বেশি করে বোঝা যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।